ও ভাই, ও ভাই, এটা আমি কি দেখলাম? তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আমি চলে এসেছি একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেতে চলেছি প্রিন্সেপ ঘাট। তো লেটস সি। ইতিমধ্যে আমরা টোটোতে উঠে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য, আর আমাদের সাথে আছে আমাদের বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ। এই সুরাজ, একটুখানি এদিকে তাকালে খুব ভালো হয় ভাই, একটু তাকা। এই যে দেখা। গজব বেইজ্জতি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি ট্রেন ঢুকে গেছে। তো আমরা এই ট্রেনে করে যাব প্রিন্সেপ ঘাট। তো আর দেরি করছি না, আমরা ট্রেনে উঠবো, তাই জন্য এখানে ভিডিওটা স্টপ করছি। তো লেটস সি। সাহস থাকলে একবার ট্রেন থেকে নেমে এদিকে আয় তুই। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে চিড়েচ্যাপটা হয়ে গেছি, মানে ট্রেনের ভিতরে। তাও ভিডিও করতে হবে। আর এই যে আমার বান্ধবী, আর এই হলো হনুমানগুলো, মানে দুটোই হনুমান বাদর। যাই হোক, এই বাদরগুলোকে নিয়ে আমাদের যেতে হবে প্রিন্সেপ ঘাটে, কিছু করার নেই। তো আমরা এগোচ্ছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা বেশ সুন্দরই লাগছে দেখতে। তো এবার আমরা নাম্বার 10 থেকে এই ধবাস এই নেমে গেলাম। যাই হোক, নেমে গেছি ট্রেন থেকে। তো দেখতে পাচ্ছ এবার আমরা প্রবেশ করছি আমাদের প্রিন্সেপ ঘাটে। তো এই হলো আমার বান্ধবী, এই একটু কেলি দাও, হয়ে গেছে। যাই হোক, চলো আমরা হাঁটতে থাকি। সবাইকে দেখে নাও, শুধু একটা হনুমান বাকি। এই হনুমানটা এখানে কী করছে? ওর তো সারাদিন এই কাজ, এপাশ ওপাশ ঘোরা। যাই হোক, মনে হয় এই জায়গা খুঁজছিল এই হালকা হওয়ার। তো এই দেখো, সারাদিন কিছু না খেতে পেয়ে শেষে নখ খাচ্ছে। আহারে। তো এবার আমরা হাঁটতে থাকলাম। দেখো কি বড় টাওয়ারটা, বাবারে। তো আমরা চলে এসেছি শেষমেশ। এই দেখো, এখানেও মারামারি শুরু, মানে এরা জীবনে শুধরাবে না।
তো একটু দেখে নাও, এই যে আমার প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি। যাই হোক, এগোতে লাগলাম। এই ট্রেনটাও দাঁড়িয়ে আছে, হয়তো আমাদেরকে একবার নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে। তো এগোতে থাকি। আহা হা হা, মানে এই খাবারের দোকানগুলো দেখলেই কেমন একটা খাবো খাবো চিন্তা ভাব, কিন্তু টাকার অভাব, যার জন্য খাওয়াটার হবে না মনে হয়। তাও হাঁটতে থাকি। আহা, বেশ ভালোই, চারিদিকে একটু সবুজ সবুজ, মানে চোখটা একটুখানি শান্তি হয় এই সবুজ দেখলে। তো আর কিছু না বলে এগোতে থাকলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা সারা জীবনই বন্ধ থাকে। এই এই ঘরের মতো এটা সারা জীবনই বন্ধ থাকে, যখনই যাই তখনই বন্ধ। তো আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য। তো ভাবলাম এবার যেতে যেতে কিছু একটা খাওয়া যাক। তো আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম, তো দেখি গিয়ে আইসক্রিম কিভাবে খাবো, প্রত্যেকটা আইসক্রিমই যা দাম বলছিল, অত বাজেট নেই আমাদের। তো তাও কষ্ট মষ্ট করে 50 টাকা দামের কিনলাম দুটো আইসক্রিম। এই দুটোর দাম অতিরিক্ত বেশি বলছিল, তাই জন্য একটা কোনই নিয়ে নিলাম 50 টাকা দামের। আর একটা জাস্ট ওই চকোবার নিলাম। এই হলো, এটা আমার আইসক্রিম। আর এই হলো আমার বান্ধবীর হাতে ওই যে আইসক্রিম, মানে এই 2 পিসই নেওয়া হয়েছে আমাদের আইসক্রিম। ওই যে আমি আইসক্রিম খেতে খেতে চললাম, কেন আবার ওই পাশে যেতে হবে। তো ইতিমধ্যে ট্রেনটা চলে গেছে আর আমরা চলে এসেছি এই পাশে। তো আমাদেরকে এখন যেতে হবে, ওইদিকে অনেক কিছু দেখার আছে। তো হাঁটতে থাকি, আমার হাঁটা আর শেষ হবে না। চল আমার পেছনে আয়। বাবা, এখানে বেশ সবাই ফটোশুট করতেই বেশিরভাগ আসে। এই যে এই দুজন, বাবা রে, তো দুজনেই হলুদ। তাহলে আমরা এগিয়ে যেতে থাকলাম। আমার জায়গাটা বেশ ভালোই লাগলো। যাই হোক, আমার ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই, তো ঘুরতেই হবে। ওই ভাই, এটা কি? দেখো, তুমি কখনো এভাবে করে আমাকে প্রপোজ করেছো? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাপরে, কি প্রপোজ ভাই! যাই হোক, তো বেশ ভালোই লাগলো। তো এই ওটা কি ছিল? এরা কি বিলেতি, এই মানে দেশি, এই নাকি বিদেশি? अरे कहना क्या चाहते हो? যাই হোক, হট করে ভেবেছিলাম কি ইংল্যান্ডে চলে এসেছি, আবার দেখলাম যে না, আমরা প্রিন্সেপ ঘাটেই আছি। এই জায়গাটা আমার খুবই পছন্দের। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে জায়গাটা পুরো সবুজ, মানে চারিদিকে একদম। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি খাবারের দিকে, কারণ এইখানে এই জায়গাটা তেমন কিছু খাবার পাওয়া যায় না, শুধুমাত্র ওই পাওভাজি আর ওই ভুংচাং খাবার ছাড়া। তো এই জন্য কিছু ভালো খাবার, মানে অল্প টাকায় ভালো খাবার খাওয়ার জন্য আমরা যাচ্ছি। তো চলে এসেছি সেই ভালো খাবার খাওয়ার জায়গায়। এই মানে হচ্ছে এটা একটা হোটেল, মানে হোটেল বলতে এখানে সব কর্মচারীরা এখানে খেতে আসে, তো তার মধ্যে আমরাও ঢুকে গেলাম। এই যে এই একটু দাঁত কেলাও, ওই যাই হোক, হ্যাঁ তোমরা কেলাও, হ্যাঁ ঠিক আছে। তো ইতিমধ্যে আমাদের খাবার চলে এসছে, দেখতে পাচ্ছ বেশ ভালোই খাবার দিয়েছে কম টাকার মধ্যে। তো এই হলো আমাদের এটা 40 টাকার থালা, ঠিক আছে। তো এখানে হচ্ছে সবজি ভাত 40 টাকা, ডিম ভাত 50 টাকা, মাছ ভাত 60 টাকা, আর মাংস ভাত তো জিজ্ঞেস করা হয়নি। যাই হোক, তো এবার আমারও খিদে পেয়ে গেছে, আমি তো ভাত খাইনি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি খাবার খুঁজতে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি একটা খাবারের জায়গায়। তো ওই বললাম ফার্স্টে যেটা, এখানে শুধুমাত্র এই পাওভাজি পাওয়া যায়, সারা রাস্তা জুড়ে খালি পাওভাজি আর পাওভাজি, আর কোনো দোকান নেই এখানে। এই একটাই দোকান, এই মানে এই একটা খাবারেরই দোকান। তো চলে এসছে আমাদের পাওভাজি। যাই হোক, আমার দেখে খুব খারাপ লাগলো পাওভাজিটার অবস্থা, তাও খাওয়া শুরু করে দিলাম। এই পাওভাজিটার দাম নাকি 90 টাকা। তো যাই হোক, এখন আমাদের শুরু হয়ে গেলো ফটো তোলা তুলি।
হা হা, একটুখানি হাওয়া খাই। তো এই ফটো এই কত ফটো তুলে নিলাম। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। খুব ভালো মতো দেখলে যে প্রিন্সেপ ঘাটটা কেমন। আর এখানে খাবার নিয়ে খুব সমস্যা, তাই জন্য ওখান থেকে বাড়ি থেকে যাওয়ার সময় কম করে 1000 টাকা নিয়ে তারপর বেরোনোটা উচিত, কিন্তু আমরা 200-100 টাকার বেশি কেউই নিয়ে বেরোইনি। তো যাই হোক, আমাদের ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে চড়ে বাড়ি যাব। তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করো আরও এরকম ব্লগসের জন্য। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন। থ্যাংক ইউ। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।